বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা শীত কেমন কাটছে? শীতটা কিন্তু ভালোই পড়েছে এবং শীতের সিজনটা কিন্তু ভালোই লাগে। এ সময় মজার, মজার খাবার খাওয়া যায়। বিশেষ করে শীতের সময় আমরা কিন্তু হাঁসটা খেয়ে থাকি। যারা সারা বছর হাঁস খায় না তারা কিন্তু শীতের সময় হাঁসটা ট্রাই করে থাকে এবং খেতে কিন্তু আমরা পছন্দও করি। হাঁস দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। আমার আজকের রেসিপিটা হাঁস দিয়ে তৈরি করেছি এবং এই রেসিপিটার নাম হলো হাঁসের মাংসের ঝাল পোলাও। পোলাও আমরা বিভিন্ন মাংস দিয়ে খেয়ে থাকি, তবে হাঁস দিয়ে তৈরি করা এই ঝাল পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখানে যেহেতু হাঁসের মাংস থাকে এবং বিরিয়ানির স্টাইলে অনেকটা এই পোলাওটা তৈরি করা হয়ে থাকে বলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনারা যারা হাঁস খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে। এই পোলাওটা আমি পরিবেশন করেছিলাম গ্রিন চাটনি দিয়ে। এই গ্রিন চাটনিটা ধনিয়া পাতা দিয়ে তৈরি করেছি। ধনিয়া পাতা এবং সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু এই চাটনিটা খেতে যেরকম ভালো লাগে, এটা কিন্তু হেলদিও বটে। আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে কিন্তু এই চাটনিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেখে নেই দারুণ সুস্বাদু এই রেসিপি দুইটা আমি কিভাবে করে বাড়িতে তৈরি করেছি। এই হাঁসের ঝাল পোলাওটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে হাঁসের মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। নিয়েছি 1/2 কেজি পরিমাণ পোলার চাল। আমি এখানে পোলার চাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরার জন্য একটা চালনিতে তুলে নিয়েছি। 7-8টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে মাংসের জন্য মশলা রেডি করে নেব। আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো প্রায় 1 চা চামচ। আমি এখানে ফ্রোজেন আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করেছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো প্রায় অর্ধেক চা চামচ পরিমাণ। 2টা তেজপাতা এভাবে করে টুকরো করে দিয়ে দেবো। 3টা কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। 3টে শুকনা মরিচ নিয়ে নিলাম। এই সকল মশলা রেডি করে এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যান খুব সুন্দর করে গরম হলে এর ভেতরে দিয়ে দেবো রান্না সয়াবিন তেল। এই পোলাওটা রান্না করতে তেলটা একটু বেশি দিতে হবে। আমি এখানে প্রায় 1.25 কাপ পরিমাণ তেল দিয়েছি। এই তেল দিয়ে মাংস এবং পোলাও দুইটাই রান্না হয়ে যাবে, তাই তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা যদি তেল কম খেতে চান তাহলে অল্প পরিমাণেও দিতে পারেন। তেলটা গরম হলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা শুকনো মরিচ মাঝখানে চিড়ে দিয়ে দেব। শুকনো মরিচ তেলের ভেতর হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে আমাদের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজ সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমাদের রেডি করে রাখা মশলা দিয়ে দেবো এবং সামান্য একটু পানি দিয়ে দেবো। এই অল্প একটু পানি দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে খুব ভালো করে মশলা কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর করে মশলা কষাতে হবে। মশলা কষানোর ওপরে কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে, তাই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যখন এভাবে করে কষাতে কষাতে মশলার উপরে সুন্দর করে তেল ভেসে উঠবে তখন আমাদের রেডি করে রাখা মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার চুলার ফ্লেমটা একটু কমিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে মাংস কুক হওয়ার জন্য ছেড়ে দেবো। এভাবে করে প্রায় 15 থেকে 20 মিনিট মাংস কষিয়ে নেব এবং মাঝখানে 1-2 বার ঢাকনা তুলে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষাতে হবে এবং মাংস খুব সুন্দর করে সিদ্ধও হয়ে যাবে। এভাবে করে 15 থেকে 20 মিনিট নেড়েচেড়ে সুন্দর করে মাংসটা কুক করে নিয়ে এবার মশলা থেকে মাংস ছেঁকে তুলে নেব। মাংস এভাবে করে তুলে নিয়ে এবার এই তেলের ভেতর দিয়ে দেব গোটা দারুচিনি এবং এলাচ 4-5 টুকরা। লবণ দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ। এবার এই তেলের ভেতর আমাদের রেডি করে রাখা পোলার চাল দিয়ে দেব। আমি এখানে 1/2 কেজি পরিমাণ পোলার চাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পোলার চাল দিয়ে দিলাম। পোলার চাল দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে পোলার চালটা একটু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব পানি। আমি যে পট দিয়ে পোলার চাল মেপে নিয়েছিলাম তার ডবল পরিমাণ অর্থাৎ 2 পট চালের জন্য 4 পট পরিমাণ গরম পানি দিয়ে দিলাম।
এই পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এই সময় পোলাওয়ের লবণটা টেস্ট করে নেব। লবণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে, আর লবণ যদি কম বেশি হয় তাহলে কিন্তু পোলাও খেতে ভালো লাগবে না। তাই এই সময় অবশ্যই কিন্তু পানির লবণটা টেস্ট করে নেবেন। লবণ যদি প্রথমে কমও হয় তাহলে এই সময় কিন্তু লবণ অ্যাড করে দিতে পারেন। এভাবে করে লবণটা টেস্ট করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম এবং লো টেম্পারেচারের মাঝে পোলাওটা কুক হওয়ার জন্য ছেড়ে দেব। পোলাও যখন 90% কুক হয়ে যাবে তখন পোলাওয়ের ঢাকনা তুলে নেব এবং আমাদের রেডি করে রাখা 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। 4-5টা কাঁচামরিচ এবং 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ। জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ এবং আমাদের তুলে রাখা মাংস দিয়ে দেব। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে পোলাওয়ের সঙ্গে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়ে উপরে দিয়ে দেব ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি দেওয়ার ফলে পোলাওয়ে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হয় এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে ফ্রোজেন ঘি দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন ঘি এভাবে করে ছোট ছোট টুকরো করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। এভাবে করে দমে রেখে দিয়ে এবার আমি গ্রিন চাটনি তৈরি করে নেব। গ্রিন চাটনি তৈরি করার জন্য লাগছে ধনিয়া পাতা। আমি এখানে প্রায় 1 আঁটি ধনিয়া পাতা নিয়েছি এবং এই ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি এবং 2-3 কোয়া রসুন নিয়েছি। এ সকল উপকরণ একটা ব্লেন্ডার জারের ভিতর নিয়ে নিলাম এবং অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের গ্রিন চাটনিটা রেডি হয়ে যাবে। এই চাটনিটা খেতে যেরকম সুস্বাদু, এটা কিন্তু হেলদিও বটে। এভাবে করে আপনারা খুব সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে চাটনি তৈরি করে কিন্তু পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাসায় ট্রাই করে দেখবেন। এবার 15 মিনিট পর আমাদের দমে রাখা পোলাওটা সুন্দর করে একটু চেলে দেব। সুন্দর করে চেলে দিলেই আমাদের কিন্তু ঝরঝরে মজাদার হাঁসের মাংসের ঝাল পোলাও রেডি হয়ে যাবে। গ্রিন চাটনির উপরে এভাবে করে একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার এই হাঁসের মাংসের ঝাল পোলাও। শীতের সময় যেহেতু আমরা হাঁসটা একটু বেশি খেয়ে থাকি, তাই হাঁস দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি ট্রাই করা যায়। আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু ভালো লাগবে এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।